আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আব্দুল্লাহ আমি। পবিত্র মাহে রমজান এতদিন আসবে আসবে, এখন আসলো। আবার আজকে রমজান 21টা চলেও যাচ্ছে। আর এক সপ্তাহ পরে দেখব কিন্তু আমাদের ঈদ হয়ে গেছে। তাই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইসলামিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে। তো দর্শক বন্ধুরা, আমরা মূলত সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করি, অসঙ্গতি নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশের রাজনীতি নিয়ে। আজকের ব্লগটা হবেই একমাত্র রাজনীতিবিদদের নিয়ে। তো আমি আমাদের দেশের রাজনীতিবিদদেরকে আমি একডালা খারাপ বলতে চাই না। হয়তো জানার অভাব, শিক্ষার অভাব, যার কারণে আমাদের দেশে আজকাল স্বাধীনের পরও 58 বছর কেটে গেল যে আমরা কোনো পরিবর্তন দেশটা দেখতে পারলাম না। শুধু আমরা উন্নতি হয়েছি দুর্নীতির দিক থেকে। আজকে আমাদের দেশটা 95% মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে যদি আল্লাহর আইন, কোরআনের আইন যদি চালু থাকতো, তাহলে আজকে আমরা বিশ্বের দরবারে চোর হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে আমরা পরিচিত হতাম না। কারণ দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। তো খুব দুঃখের বিষয়। তাই আজকে আমরা সবার কাছে অনুরোধ থাকবো যে আপনারা আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই আপনারা কমেন্টে উল্লেখ করবেন যে মতামতটা কেমন হলো। আর আপনারা কেমন দেশ চান, কেমন রাজনীতিবিদ চান, অবশ্যই আপনারা কমেন্টে তুলে ধরবেন। আমাদের রাজনীতিবিদদের দেশ নিয়ে কোনো চিন্তাভাবনা নাই। দেশকে উন্নত করব কীভাবে, এটা নিয়ে কোনো চিন্তাভাবনা নাই। দেশের অর্থনৈতিক চাকা কীভাবে সচল করবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। খালি ক্ষমতায় আসতে পারলে যে কীভাবে ক্ষমতায় আজীবন থাকতে পারবে, খালি এই চিন্তা করে। কিন্তু এই যা বোঝে না যে আমরা প্লাস্টিক না, আমরা মাটিও না, যে আমরা মরবো না, 2 দিন পরে মরে যাব। খালি ক্ষমতা আসার পরে কীভাবে নিজের আখেরটা গোছাবে, এই নিয়ে চিন্তা ভাবনা করে। আর এই নিয়ে চিন্তা ভাবনা করার কারণ একটাই, যে অতীতে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এখানে ঘোর দুর্নীতির করলে কি হবে, দুনিয়াতে কি হবে, আখেরাতে কি হবে, এই জিনিসটা আমাদের ভিতরে জ্ঞান খুব কম। আমরা এই জিনিসটা শিক্ষা কম পাইছি, যার কারণে আমরা দুর্নীতি করতে অভ্যস্ত হয়ে গেছি, দুর্নীতিকে ভয় পাই না। তো আজকে দুঃখের বিষয় যে একটা ইসলামিক কান্ট্রিতে আমরা সুদ, ঘোষ, দুর্নীতিটা সবচেয়ে আগে থাকে। কাজের সবচেয়ে আগে হলো ঘোষ, খুন, রাহাজানি, ঘুম, মানুষকে কিভাবে ছোট করা যায়, খালি এই নিয়ে আমাদের চিন্তাধারা। আর ক্ষমতায় কিভাবে বেশি দিন টিকে থাকবো, এই চিন্তাটা। আমরা কাজ করে ক্ষমতায় থাকবো, জনগণের ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় বসাবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। তো যার কারণে আমরা বিশ্বের সাথে তাল মিলে আমরা এগিয়ে যেতে পারতেছি না। তো আজকে আমার প্রশ্নটা হচ্ছে, দর্শক বন্ধুরা, যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের একটা জিনিসের প্রয়োজন আছে। আমরা চাকরির জন্য কোনো কিছু করতে হলে আমাদের চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। আমি মনে করি আমাদের যারা রাজনীতিবিদ, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের প্রধান এবং যারা এমপি নির্বাচন করেন, মন্ত্রী হন, আমি মনে করি যারা রাজনীতি করবেন তাদের একটা চারিত্রিক সার্টিফিকেট থাকার দরকার। আর চারিত্রিক সার্টিফিকেটটা কী হবে? এটা হবে এরকম যে যারা রাজনীতি করবে তারা রাজনীতি নিয়ে লেখাপড়া করবে, আর রাজনীতির উপরে আমাদের একটা বিষয় থাকবে। আর রাজনীতির বিষয়টা হবে এমন, যেমন বাংলাদেশে যে ক্ষমতা আসবে, যে দেশ গড়ার সুযোগ পাবে, কোনো দায়িত্ব পাবে, সে আসার পরে কি করবে, দুর্নীতি করলে কি অপরাধ হবে, আর দেশের উন্নতি কিভাবে করা যাবে, অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যাবে, এইসব ধরনের কাজ নিয়ে লেখাপড়া করবে। আর এর বাইরে যদি কোনো দুর্নীতিতে ধরা খায় বা কোনো কিছু প্রমাণ হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে না পারে, দেশ পরিচালনা করতে যদি ব্যর্থ হয়, তাহলে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করবেন। এরকম একটা নিয়ম নীতি দিয়ে একটা রাজনীতিকের যে দলের জন্য একটা নীতিমালা করার দরকার। আমরা যদি আমি ইউরোপ, আমেরিকা, কানাডা, লন্ডন এসব দেশের কথা বলবো না, এইসব দেশের উদাহরণ আমি দেব না।
আমি খালি আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা ইন্ডিয়ার কথাই বলবো, যে ইন্ডিয়ার 29টা প্রদেশ আছে। 29টা প্রদেশের ভিতরে এক একটা প্রদেশ হচ্ছে বাংলাদেশের সমান। তো আমরা যে কলকাতা যে প্রদেশটা আছে, এই প্রদেশটার ভিতরে আমি দেখতেছি বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল আছে, যেমন বিজেপি, কংগ্রেস, আর যে মহাত্মা গান্ধী, সারা পৃথিবী মহাত্মা গান্ধীকে চিনে, যে একটা দেশপ্রেমিক লোক, ওনার মতন একটা দলের লোক সেই কলকাতা থেকে আসনটা পায় না। ওই প্রদেশে একমাত্র মমতা ব্যানার্জি, উনি একমাত্র বারবার ক্ষমতায় আসেন। তো আমার কথাটা হচ্ছে, মমতার কাছ থেকে আমরা অনেক কিছু শিকার আছে, কারণ সে বারবার কেন ক্ষমতায় আসে, সে হয়তো আমার বিশ্বাস যে তার প্রদেশের জনগণের জন্য সে এমন কিছু কাজ করে, যে কাজের কারণে তার জনগণ তাকে বারবার ভোট দিয়েছে না, তাকে ক্ষমতায় আনে। আর এমন হয়তো তার প্রদেশের জন্য উন্নতির জন্য এমন পদক্ষেপ নেয়, যার কারণে কলকাতা এই প্রদেশের লোকেরা বারবারই কি কংগ্রেস আর বিজেপির মতন শক্তিশালী দলকে বাদ দিয়া তৃণমূল সেই মমতার দলকে প্রত্যেক সময় বিজয়ী করে। তো আমি এই জন্য বলবো যে আমি বাংলাদেশের রাজনীতিবিদদের বলবো যে মমতার কাছ থেকে আপনাদের শিখার দরকার আছে, কারণ সে তো কামুদ দিয়ে ক্ষমতা ধরে রাখে না। আমাদের দেশে তো সুযোগ পাইলে ক্ষমতায় আসলে কামুদ দিয়ে ধরে রাখে, ক্ষমতা ছাড়তে ছাড়ে। এই জিনিসটা জানেন, আমি যদি জনগণের জন্য কাজ করি, আমি যদি দেশের জন্য কাজ করি, তাহলে দেশের জনগণই তো আমাকে ভোট দিবে। এই জিনিসটা তারা চিন্তা করে না। তা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই মমতা কীভাবে তার প্রদেশটা পরিচালনা করে, তাকে কেন বারবার তার জনগণ তাকে ভোট দেয়, এই জিনিসটা আমরা ফলো করেন। আপনারা একটা জিনিস আমার থেকে আগেই জানেন যে ফারাক্কার পানি নিয়ে আমাদের একটা প্রত্যেকটা সমস্যা হয়। যখন আমাদের খরা মৌসুম চলে, তখন ফারাক্কার পানি যখন প্রয়োজন হয়, তখন মমতা কিন্তু আমাদেরকে এক ফোঁটা পানি দেয় না। আর যখন আমাদের পানি দরকার নাই, তাদের যখন ওভার পানি হয়ে যায়, বন্যার লক্ষণ দিব, তখন করে কি তা পানিটা ছেড়ে দেয়। যখন ছাড়ে তখন আমাদের পানির প্রয়োজন নেই। সে দেখেন কত দেশপ্রেমিক, এক ফোঁটা পানি ফারাক্কার আমাদেরকে দেয় না। তাহলে সে যেরকম দেশের প্রতি মায়া করে, তার সম্পদের দিকে মায়া করে, এক ফোঁটা জিনিস বাইরের কান্ট্রিকে দেয় না, তো অন্তত ওটা আমাদের দেশের রাজনীতিবিদদের তো এটা শিক্ষা করার দরকার ছিল, যে মমতা তার দেশকে যেভাবে ভালোবাসেন, তার জনগণকে যেভাবে ভালোবাসেন, এইভাবে অন্তত ওকে আমাদের দেশটাকেও ভালোবেসে আমাদের দেশটাকেও করার দরকার ছিল। তো আমি এই জন্য অনুরোধ করবো, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদেরকে অনুরোধ করবো, আপনারা যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, ক্ষমতা পাইলে কী করতে হবে, দেশকে উন্নতি করতে হবে, কী পদক্ষেপ নিতে হবে, দেশের জনগণের জন্য কী করতে হবে, এই কাজগুলো মূলত আপনারা করার চেষ্টা করেন আর ট্রেনিংয়ের। আর আমি মনে করি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের প্রশাসন থেকে একটা দায়িত্ব নেওয়ার দরকার, যে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার, এবং একটা শর্ত জরুরি দেওয়া দরকার, যে এই শর্ত, এই ট্রেনিং অনুযায়ী তুমি করতে পারলে তুমি রাজনীতি হতে পারবে। আমরা জানি ইন্ডিয়াতে অভিনয় করতে হলে তার অভিনয়ের একটা সার্টিফিকেটের প্রয়োজন আছে, যদি সার্টিফিকেট না থাকে সে অভিনয় করতে পারবে না। এরকম আমাদের দেশে একটা রাজনীতিবিদদের একটা সার্টিফিকেটের প্রয়োজন মনে করি আমি, এ কারণে যার এই সার্টিফিকেট থাকবে তাহলে সে রাজনীতি করতে পারবে। তো আমি মনে করি এই জিনিসটা বাংলাদেশে চালু করার দরকার। দর্শক বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই পদ্ধতিটা আমাদের দেশে চালু করা দরকার, আপনারা কমেন্টের ভিতরে জানিয়ে দেবেন। আর কী নিয়ে কথা বললে আপনাদের ভালো লাগবে, আপনারা চান, আপনাদের কাছে যদি দেশ গড়ার কোনো টিপস থাকে তো আপনারা কমেন্টে উল্লেখ করবেন, তো আপনার বিষয়টা নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে এগিয়ে নিন, দেশকে ভালোবাসুন, দেশের চিন্তা করুন, দেশের জনগণের চিন্তা করুন। আর নিজের আখের গোছানোর জন্য বাংলাদেশে রাজনীতি করবেন না, দেশের জন্য করবেন, জনগণের জন্য করবেন, জনগণই আপনাকে বারবার ক্ষমতা আনবে।